ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির নেতা রুস্তম আলীর উপর হামলার ঘটনার দায়ের করা মামলার আসামি এনএসআই এর যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদ আলম সহ জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির ও স্থানীয় জনতা। 17 জুন বুধবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের পাশে হোটেল ভোজন বিলাস এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জহিরুল ইসলাম চারু মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নওয়াব আলী মুন্সি, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মোহাম্মদ ওসমান, বিএনপির নেতা শিপন শিকদার, আহসান উল্লাহ, দানা মিয়া ও রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, মাসুদ আলম ও তার ভাই আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করেছেন। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। জহিরুল ইসলাম জারু মিয়া বলেন, মাসুদ আলম ও তার ভাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি শেখ পরিবারের আত্মীয় হওয়ায় আওয়ামী লীগ সরকারের সময়ে প্রশাসনিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করেছেন। সরকার পরিবর্তনের পরও সেই প্রভাব অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিএনপির নেতা রুস্তম আলীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। তিনি আরও অভিযোগ করেন, বিতর্কিত এনএসআই কর্মকর্তা মাসুদ আলম ফেসিবাদী আমলে বিভিন্ন রাজনৈতিক নিয়োগ ও বিতর্কিত নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুবাহী ট্রাক রাখা সহ বিরোধী রাজনৈতিক কর্মসূচি দমনে নানা কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, গত 4 জুন উপজেলা খারাসার 3 রাস্তার মোড়ে কফি হাউসের সামনে পূর্ব বিরোধের জেরে বিএনপির নেতা রুস্তম আলীর উপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। এই ঘটনায় রুস্তম আলীর ছোট ভাই ও যুবদল নেতা সোহেল আহমেদ বাদী হয়ে এনএসআই এর যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদ আলম সহ 14 জনকে আসামি করে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে রুস্তম আলীকে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তবে এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শফিকুল আলম চৌধুরী বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলেছে। সর্বোচ্চ সাজার ব্যবস্থা করার জন্য আমি উদারত আহ্বান রাখবো প্রশাসনের কাছে এবং তাদেরকে ধরার জন্য, গ্রেফতার করার জন্য। তারা বাংলাদেশের দেয়ানি থাকুক, এখন পদ্ধতি আছে, ট্যাগ করলে, মোবাইল ট্যাগ করলে তারা কোথায় আছে এখান থেকে বলতে পারে, সব বোঝা যায় কে কোথায় আছে। আমি উদারত আহ্বান রাখবো আমাদের ওসি সাহেবকে, আমাদের তদন্ত যে ওসি সাহেব, তারা 2 জনকে আমি আহ্বান রাখবো, ওনাদের কাছে ট্যাগ করার মেশিন আছে, তারা ট্যাগ করে সেরা এই আসামিকে ধরার মতো, 2 জনকে ধরার মতো সম্ভব ওনারা চেষ্টা করলে। আমি এও শুনছি সে নাকি উপর থেকে চেষ্টা করতেছে তার নাম কাটানোর জন্য। আমি আজকের এই মানববন্ধন থেকে বলতেছি, কোনো অবস্থাতে তার নাম যাতে কাটা না যায়। আমি ওসি সাহেবকে উদারত আহ্বান রাখবো এবং আমি প্রয়োজন হইলে এসপি সাহেব আছে, ডিসি সাহেব আছে, তাদের সাথে আমি কথা বলবো। বলছি, আপনি একটু সুদৃষ্টি দেন, আমাদেরকে আপনি বাঁচান আমাদের হাত থেকে। এই আহ্বান সেই মাননীয় আদালতের কাছে অনুরোধ। আজকে এই মানববন্ধনের কারণ হচ্ছে যে আমাদের একজন সক্রিয় কর্মী ছিল রুস্তম ভাই। উনি খুব ভালো মানুষ ছিলেন, উনি প্রতিষ্ঠাতা বিএনপির সাথে জড়িত ছিলেন, এখনো সে বিএনপি করতেছে। উনি ওনার প্রতি যে অত্যাচার, জুলুম নির্যাতন হয়েছে অমানবিকভাবে, ওনার বিচার দাবি জানাচ্ছি এবং প্রশাসনের সর্বোচ্চ কর্মীদের কাছে আমি বিচার চাচ্ছি যে ওনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার যেন আসামিদের হয়, দ্রুত যেন আসামিদেরকে ধরা হয়। গত কিছুদিন আগে রুস্তম ভাইয়ের উপর প্রাণনাশক, জীবন নাশকের উপর হামলা চালায়। তার জীবনে এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সে বাঁচবে কিনা মরবে এখনো বলা যাচ্ছে না, ডাক্তার এখন তার নিশ্চয়তা দিচ্ছে না। এমন অবস্থার মধ্যে তার বিরুদ্ধে যারা আসামি মামলা হয়েছে তাদের প্রত্যেকটা আসামিকে আমরা এই মানববন্ধনের মাধ্যমে একটি জোর দাবি জানাচ্ছি, প্রত্যেকটা আসামিকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক। যদি আওতা না আনা হয়, যদি শাস্তি কার্যকর না করা হয়, তাহলে মানববন্ধন থেকে আমরা আমরা কর্মসূচি পালন করব। আমার বাইটারে এই লইয়া 5 বার মারছে এই এনএসের মাসুদ আলম,
5টা বার মারছে আমার বাইরে। আমরা নিরীহ মানুষ, বিএমপি করে দীক্ষা, আমাদের কি অপরাধ? এই এনএসএ মাসুদ আলম এই কদিন পরে পরে বাড়িতে পিস্তল লইয়া আয়াসের একটা গ্রুপ করে। হ্যাঁ, একো আমি শেখ হাসিনা নাতরি বিয়া করছি কইরা একটা গ্রুপ করে, কইরা কদিন পরে পরে আমরা মারধর করে। তো দেশবাসীর কাছে আমি বিচার চাই। আমার বাইরে ইমন মার মারছে, আমার বাইরে এখন ঢাকা পঙ্গুতে আছে, বাঁচি কিনা এটার জন্য দেশবাসীর কাছে আমি দোয়া চাই।